ঠিক করব, পাসপোর্টে কি লেখা থাকবে, ভিসার মধ্যে কি লেখা থাকবে, টিকেটে কি লেখা থাকবে, এখানে আয়সা শিখতে হবে। কথা বলেন না কেন? এখানে আয়সা শিখতে হবে। যদি না শিখেন তারা ধরা যেতে হবে। শেখানোর জন্যই আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়া যুগে 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 পয়গম্বররা যাওয়ার পরে রেডি করে রেখে দিয়েছেন। এক ঝাঁক উলামা ইকরাম আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদের জন্য বড় নিয়ামত। এই জন্য মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে সকলের কাছে আমার বিনীত অনুরোধ, জিঞ্জিরা গ্রামবাসী যারা আছেন, দোকানপাটে বসা যারা আছেন, বিনীত অনুরোধ তাদের কাছে আমার, আপনারা সকলেই আস্তে 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 জান্নাতের বাগানের দিকে চলে আসেন। এটা আপনাদের কাছে আমার আবেদন। জিঞ্জিরা গ্রামের মানুষের কাছে, আমিও জিঞ্জিরা গ্রামের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন, বাইরে যারা আছেন আবার সকলের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমরা বাইরে থেকে ভিতরে চলে আসি। এখন ছোট্ট থেকে ছোট্ট কোনো ঘটনা নেটের মধ্যে চলে আসে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো ঘটনা ফেসবুকে ইউটিউবে চলে আসে। গত 2 দিন বা 3 দিন আগে একটা ঘটনা দেখলাম আমি। একটা ছেলে চুল কাটতে গেছে, দেখছেন কিনা আপনারা? আমি দেখেছি। চুল কাটতে গেছে, চেয়ারের মধ্যে বসছে, চুল মনে কিছু কাটছে, বলতেছে আমার কেমন ভালো লাগতেছে বইলেই মাথাটা এদিকে হেলায় দিতে শেষ, 2 মিনিটের মধ্যে শেষ। চেয়ার থেকে নামানোরও শুধু, চেয়ার থেকে নামানোরও শুধু। আমি আর আপনি কি করব না করব, কোথায় কি হবে না হবে, কখন মারা যাব, কখন কি হবে, আমাদের কোনো জানা, কথা বলেন না, কোনো জানা নেই। কোন সময় যাব, কোন স্থানে যাব, কিভাবে যাব জানা নেই। বাকি আশা করা যায় ওলামায়ে কেরামের সাথে, তাদের সংস্রবে যদি থাকি, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যদি থাকি, তাহলে আশা করা যায় আমার ঠিকানা ভালো হবে। কারণ এই পাশে আপনারা বললেন, কথা বলেন না, একটু শুনে সময় কমত। এই একটা দোকান, আতরের দোকান, আতরের দোকানে গেলে আপনি আতর যদি নাও কিনেন, আতর কিনবেন না, একটু দেখতে গেলে ওইখান দিয়ে যাওয়ার পরে ওই জামা দিয়ে ওই দোকানের গ্রাম আসে আতর। আপনি দেখবেন আতরের দোকান থেকে বের হওয়ার পরে একটু পর শুনবেন তিনি আতর লাগাইলাম না, এরপর গ্রাম, কারণ দোকানটা আতরের। দুর্গন্ধযুক্ত কোথাও যাবেন, সেখানেও আপনি দুর্গন্ধ শুনে লাগান নাই, দুর্গন্ধ লাগান নাই। আমাদের এই দামরাই থানাতে এক মসজিদে আমি একদিন আসরের নামাজ পড়তে ঢুকছি, নামাজের দ্বারা এমন বিরক্ত লাগতেছে, গন্ধ, বিশ্রী গন্ধ। সালাম ফিরিয়ে তো জিজ্ঞেস করলাম একজনে, বাইরে গন্ধ কিসে এত বিশ্রী? হুজুর এই মসজিদের ওয়ালের এই পাশেই মুরগি ফার্ম, পায়খানা, মুরগি ফার্মের পায়খানা খুব দুর্গন্ধ, বিশ্রী গন্ধ আসে। অনেক সময় পরে গিয়ে দেখি জামা দিয়ে গন্ধ আসছে, ওই দুর্গন্ধের আসরটা শরীরে লেগে গেছে। সেম ওলামায়ে হক্কানি রব্বানি যেনারা আছেন, তিনাদের সংস্রবে, তিনাদের সাথে সম্পর্ক রেখে যদি চলতে পারে, কিছু যদি নাও শিখতে পারে, এর বিনিময়ে হলো আল্লাহ তাআলা আশা করা যায় জান্নাত দিবেন। 1 নম্বর সবক, প্রধান সবক, প্রথম সবক, আপনারা জিঞ্জিরা গ্রামবাসী যারা এখানে আছেন, উপস্থিত মুরব্বিয়ানে আযম যারা আছেন, বাহিরে যারা আছেন, পর্দার অন্তরে মা যারা আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। আমার দিকে তাকান, আলেম ওলামাদের কি করবেন? আলেমদেরকে যথেষ্ট পরিমাণ মহব্বত করার চেষ্টা করবেন। আপনি একটা চকলেট খাওয়াই পারলে পারেন, না পারলে না পারেন, মুস্কি একটা হাসি দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা সালাম দিয়ে, আপনার বাড়ির সামনে দিয়ে, দোকানের সামনে দিয়ে যাচ্ছে, হুজুর ভালো আছেন নি, মুস্কি একটা হাসি দিয়ে হলো মহব্বত রাখবেন। কখনোই কোনোদিন আলেমদের সাথে দুশমনি করবেন না।
কোনোদিন, যতদিন পর্যন্ত আমার এই দেহের মধ্যে রূহ আছে, শ্বাস এই নাক দিয়ে আসতেছে যাচ্ছে, মুখ দিয়ে আসতেছে যাচ্ছে, পৃথিবী একদিকে গেলেও আলেমদের বিরুদ্ধে আমি যাব। এক নাম্বার সবক। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার কবর জগতে ঢুকলে আশা করা যায় আলেমদের মহাব্বতে আল্লাহ মাফ করবেন। দুই নাম্বার কথা, যেহেতু আমি উদাহরণ দিয়ে শুরু করছি, ইমিগ্রেশন, পাসপোর্ট লাগবে কবরে গেলে। কি লাগবে? পাসপোর্ট লাগবে। পাসপোর্টটার নাম কি জানেন? ঈমান। বলেন কি? সবাই বলেন ঈমান। আপনি যে নাগরিক বাংলাদেশ, এটা পাসপোর্ট লাগবে। আপনি যে ঈমানদার, জান্নাতে যাবেন, তার একটা পাসপোর্ট লাগবে। সেটা হলো কি? ঈমান। শুধু কি ঈমান হলেই চলবে? ইমিগ্রেশনে যাইতে পারবেন, এয়ারপোর্টে ঢুকতে পারবেন, পাসপোর্ট হলে যাইতে পারবেন? না ভিসা কাগজ লাগবে, টিকিট লাগবে, লাগবে না? শুধু ঈমান। অনেক ভাই বলে দেখবেন যে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে বলে তো, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। হুজুর নামাজ না পড়লে কি হবে? নীতি ঠিক আছে। এই কথাটা একটু এই কাছেই তো আমাদের এখানে একটু জান যে আমি বিশাল টিকিট না থাকলে কি হবে? পাসপোর্ট তো আছে, ছাড়বে? ছাড়বে। বরঞ্চ যদি দাবি করি মায়ের আরো কথা কন না ডবল। কিরে তুই জানোস না এখানে আসলে এই 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 লাগে, ভিসা লাগবে, টিকিট লাগবে, সবকিছু লাগবে এখানে। এরপরেও তো কত যাচাই বাছাই, সবকিছু ওকে করার পরেও তো কত তল্লাশি করে। জিঞ্জিরার মুসলমান, কবরস্থান এটা আমার ইমিগ্রেশন। জান্নাতে যাওয়া, জান্নাতে না যাওয়া, এটা আমার ইমিগ্রেশন। মাকবারাতুল, কবর দেওয়ার একাধিক স্থান, অনেকগুলো স্থান যেখানে মানুষগুলাকে বিদায় দেওয়া হয় এই জগৎ থেকে আর এক জগতে পাঠানোর। এই জগৎ থেকে, এই দুনিয়ার থেকে পর জগতে, আখিরাতের জগতে পাঠানোর স্থান হচ্ছে গিয়ে কবর। স্বাভাবিক অবস্থায় কবর। আমার বাবা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আপনার মা চলে গেছে, আত্মীয় স্বজন যারা চলে গেছে, যত মহব্বতের কাছের লোক হোক না কেন, আমার অর্ধাঙ্গিনী, আমার বিবিও যদি চলে যায়, আমার সন্তান কলিজার টুকরা সন্তান নিষ্পাপ বেগুনা মাসুম সেও যদি চলে যায়, ওই স্থান হলো কবর। কথা বল না কেন? 3 টুকরা কাপড় পেঁচিয়ে দিই, জানাজার মাধ্যমে কবরস্থানের মধ্যে ঢুকায় দিলাম। এখন সেই কবরস্থানে যাওয়ার আগে কবরস্থানকে পরিষ্কার করতে হবে। পরিত্যক্ত বাড়ি একটা আমার বাসার মধ্যে আমি করে রেখেছি, অসাল কঠাল টাকা আছে, ঢাকাতে আমি গুলশানে থাকি, জিঞ্জিরা গ্রামে আমার একটা বাড়ি আছে। এই বাড়িতে আইসাই কিন্তু আমি ঢুকতে পারবো না। 1 বছর যাবত এই বাড়িতে আমি থাকি না। এই বাড়িতে আসার আগে কাজের লোক দিয়ে হলো বা নিজে এসে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাপ পোকামাকড় বিচ্ছু আছে কিনা এগুলো আমার দেখতে হবে আগে। কতক্ষণ লাগে? আপনি 6 মাস যাবত একটা বাড়ি তালা দিয়ে চলে গেছেন, এখন বিবি বাল বাচ্চা নিয়ে সরাসরি এসে করতে পারবেন না? আগে আগ দিয়ে পরিষ্কার করতে হবে। এইটা এত সহজে বুঝলেন, ওই কথাটা সহজে আপনি কেন বুঝেন না? ওই কথাটা আমি আর আপনি কেন সহজে বুঝি না? কবর জগৎ কিন্তু এত সহজ জগৎ নয়। আপনাদের এদিকে লাল মাটি, দামরায় সুন্দর মাটি, দামরায়ের কবরগুলা এত সুন্দর করে খনন করে, মনে হয় সিমেন্ট দিয়ে নেপছে, সুন্দর করে এভাবে করে, ভালো করে নেপে, বালি মাটিতে সুন্দর করে নেপে, পরিষ্কার সুন্দর করে। একটা পিঁপড়াও যদি থাকে, যারা কবর খনন করে ওরা পিঁপড়াটাকে ফালায় দেয়, কবরের ঘরটাকে পরিষ্কার করে। ওই কবর জগৎটা, ওই 3.5 হাত গর্তটা দেখার সাথে সাথে শরীরের পশমটা শিউরে ওঠে। হায়! আবার আত্মীয় স্বজন তো এই কবরের জায়গাটা পোকা মাকড়টা ফেলে দিচ্ছে,
যাতে করে আমার কষ্ট না হয়। না না, এই পোকামাকড় ফেলানোর দ্বারা কোনো লাভ হবে না। ওই চারপায়া খাটে শোয়ার আগে ওই কবরস্থানটা আমার নিজে পরিষ্কার করে আসতে হবে। কথা বলে, নিজের কবরটা নিজের পরিষ্কার করে আসতে হবে, নিজের ঘরটা নিজের পরিষ্কার করে আসতে হবে। মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে একটু হেল্প হবে, সহযোগিতা হবে। ওলামায়ে কেরামের সাথে মহব্বত থাকলে একটু সহজ হবে, হেল্প হবে। তার মানে এই নয় সব কাজ আমার করে দিবে, এমন কিন্তু নয়। এই জন্য দ্বিতীয় নাম্বার সবক আপনাদেরকে, এই কেন্দ্রীয় কবরস্থানের মাহফিল থেকে আমি গুনাহগার দিয়ে যাচ্ছি। আমার ওই কবরে যাওয়ার আগে ওইখানকার সব জঙ্গল পরিষ্কার করতে হবে। সেই জঙ্গলগুলা কি? এক কথায় হলো গুনাহ। সে জঙ্গলগুলা কি? পোকামাকড়, বিচ্ছু, সাপ যা কিছু আছে সবগুলা ময়লা হলো গুনাহ। গুনাহ যদি নিয়ে কোনো উম্মত, কোনো বান্দা ওই কবরের উদ্দেশ্যে রওনা হয়, ও জিঞ্জিরা কেন্দ্রীয় কবরস্থানের মুসল্লিয়ানে কেরাম, জিঞ্জিরা গ্রামবাসী ভাইও, স্পষ্ট আকারে বলে যায়, দুনিয়াতে এখানে আটকায় গেলে ওইখানে দৌড়িয়ে যাওয়ার সুযোগ আছে, ওই জায়গায় আটকিয়ে গেলে ওই জায়গায় দৌড়িয়ে যাওয়ার সুযোগ আছে। কসম আল্লাহর কসম, ওই সত্তার কসম, যে সত্তা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই কবর জগতে যদি কোনো বান্দা আটকিয়ে যায়, ঘাড় ঘুরানোর পর্যন্ত কোনো সুযোগ না। জঙ্গলগুলা সাফ করে যেতে হবে। তাহলে 2 নাম্বার সবক, সমস্ত গুনাহকে বর্জন করতে হবে। সমস্ত গুনাহ বলেন না, একটু কথা বলেন, আওয়াজ কি ক্লিয়ার? ক্লিয়ার? সমস্ত গুনাহ বর্জন করতে হবে। বিশেষ করে যেই সমস্ত গুনাহের জন্য সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, হুদাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, যিনি সকাল নয়, সন্ধ্যা নয়, দুপুর নয়, রাত নয়, 24 ঘন্টা উম্মতি বলে কান্নাকাটি করতেন। উম্মতের জন্য পাগল পারা ছিল, দিশাহারা ছিল। শুধু উম্মত বলে কাঁদতেন, আমার উম্মত গুলাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। একজন ইহুদিও যদি মারা যেত, ঈমান না নিয়ে যদি মারা যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যদি ইহুদির লাশটা নিয়ে যাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে জড় করে কাঁদতেন, বসে বসে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি মারা গেছে, সে তো ঈমানদার নয়, তার মৃত্যুতে আপনি কাঁদেন কেন? সে তো বেঈমান, সে তো মুশরিক, তার মৃত্যুতে কেন কাঁদেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে সাহাবায়ে কেরাম, আমাকে তো আল্লাহ পাঠিয়েছে এই মানুষগুলোর জন্য রহমত হিসেবে। আমি নবী জীবিত আছি, আমি নবীর জীবদ্দশায় এই লোকগুলা স্থায়ী জাহান্নামের ঠিকানা, স্থায়ী জাহান্নামের মালিক হয়ে যাচ্ছে। তাদের ব্যথায়, তাদের বেদনায় পয়গম্বর কাঁদতেন, তাদের বেদনায়, তাদের যন্ত্রণায়, তাদের মায়ায় পয়গম্বর রাত দিন 24 ঘন্টা মেহনত করছেন শুধু উম্মতগুলোকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনার জন্য। ওই সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নরম থাপ্পড় দিলে পর্যন্ত, ও জিঞ্জিরের মুসলমান, কেমন নবী আমি আর আপনি পেয়েছি জানেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে গেছেন, দাওয়াত দেওয়ার পরে কেউ যদি উল্টা তাকে থাপ্পড় দিত, সরকারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরকারে দু আলমের এমন চরিত্র ছিল, এমন মায়া ছিল, সালা ওই থাপ্পড় দেওয়ার পরে ওই লোকটাকে উল্টারা জিজ্ঞেস করতেন, ভাই আপনি যে আমার মারছেন, মনে হয় আপনার হাতে ব্যথা লাগছে, আপনি যে আমাকে মারছেন মনে হয় আপনার হাতে ব্যথা লাগছে। এমন একজন চরিত্রের মানুষ, এমন একজন আখলাকের মানুষ পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ আর দ্বিতীয় কেউ হবে না। সেই বিশ্ব নবী সরকারে দু আলম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত নরম দিলের অধিকারী, এত ঠান্ডা মানুষ, সেই মানুষটা কি বলে গেছে ও জিনজিরার মানুষ একটু শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, গুনাহ করেছো তওবা করো, গুনাহ করেছো তওবা করো, ভুল করেছো তওবা করো। কিন্তু তোমরা যারা এই দুনিয়ার জমিনে এসে নিশার সাথে জড়িয়ে যাও, তুমি ইয়াবা খাও, তুমি গাঁজা খাও, ফেন্সিডিল খাও, যত রকমের নিশা জাতীয় দ্রব্য আছে, যত রকমের নিশা জাতীয় দ্রব্য আছে, সরকারে দো আলম যেই নবী ভালো করে বুঝবেন, যেই নবীকে থাপ্পড় দিলে বলতো আপনার হাতে ব্যথা লাগছে, এত কোমলমতি, এত নরম হৃদয়ের মানুষ, সে শক্ত ভাষায় বলে গেছেন, আমার কোন উম্মত যদি কেউ যদি নিশার সাথে জড়ায় যায়, কানটা ভালো করে খাড়া করে শুনবেন, কেউ যদি নেশায় অভ্যস্ত হয়, যে কোনো ধরনের নেশা হোক, হারাম নেশা হোক, যেটা যে নামে আসুক না কেন, আপনি এই একটা মেয়েকে বিবাহ দিচ্ছেন, নতুন মেয়েকে বিবাহ দিচ্ছেন, এই বিবাহ দেওয়ার পরে এই বউটাকে তালাক দেওয়ার পরে আবার কিছুদিন পরে এই বউটাকে নিয়ে আসছেন, নতুন শাড়ি পরে আসছেন। আপনার এই বউটা যতই নতুন শাড়ি পরে আসুক না কেন, যত নতুন নামে আসুক না কেন, বউ কিন্তু আর এই আগেরটাই। নেশা জাতীয় যত জিনিস আছে, যে নামে আসুক না কেন, এটা কিন্তু নেশা, এটা হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য ভাষায় স্পষ্ট করে বলে দিয়েছেন, যে নেশার সাথে জড়িয়ে যাবে, সে যদি জিঞ্জিরা কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালাও হয়, সে যদি তসবিহ টাননেওয়ালাও হয়, সে যদি হজ করনেওয়ালাও হয়, সে যদি দান করনেও করা হয়, যত বড় বুজুর্গ হোক না কেন, কপালটা নামাজ পড়তে পড়তে কালো করে ফেলেছে, মসজিদ থেকে একটা সেকেন্ডের জন্য বের হয় না। ও জিঞ্জিরার যুবক, ও জিঞ্জিরার মুসলমান, আজকে এই কবরস্থানটা পরিষ্কার করে দিচ্ছি আপনাদেরকে, ওই জায়গাটা পরিষ্কার করার রাস্তা আপনাদেরকে বলে দিচ্ছি। জীবনে যত গুনাহ করি আর না করি, নামাজের মধ্যে ত্রুটি থাকতে পারে, রোজার মধ্যে ত্রুটি থাকতে পারে, হজের মধ্যে ত্রুটি থাকতে পারে, অন্যান্য ইবাদতের মধ্যে ত্রুটি থাকতে পারে, চেষ্টা করব সেই ত্রুটিটা আমরা ত্রুটি মুক্তি করার জন্য, মুক্ত করার জন্য। কিন্তু দুটা পা ধরে বলে যাই, আপনার যদি নেশার মধ্যে কোনো ত্রুটি থাকে, অর্থাৎ মাঝে মাঝে খান, মাঝে মাঝে ছাড়েন, আপনি সব সময় খান আর সব সময় না খান, সপ্তাহে একদিন খান, আপনি মনে রাখেন, ওই সরকারে দো আলম স্পষ্ট আকারে বলেছেন, উম্মত রে, তোমার জন্য জান্নাত হারাম। তোমার জন্য জান্নাত কি হারাম, মুদমিনুল খাবার, জান্নাত হারাম। যেই নবী জান্নাতে ঢুকানোর জন্য, যেই নবী জান্নাতে নেওয়ার জন্য কষ্টের পর কষ্ট, মক্কা নগরীতে দীর্ঘ 13টা বছর নির্যাতনের শিকার হয়েছে, শুধু একটা কারণে, শুধু একটা কারণে, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানো। এটাই তার টার্গেট, এটাই তার টার্গেট, আর কোনো কিছু না। আবু লাহাবের নাম শুনছেন তো আপনারা, আল্লাহ রসুলের আপন চাচা, কলিজার টুকরা চাচা। আবু লাহাবের সাথে কিন্তু খুব গভীর সম্পর্ক ছিল, খুব মহব্বত ছিল, খুব মহব্বত ছিল। ছোটবেলায় আল্লাহ রসুল তখন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার সংবাদটা শুই নাই, আবু লাহাবের বাদীকে আদর করে দিচ্ছে। এবং আবু লাহাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণে মানুষের কাছে গর্ব করে বলতো, আমার ভাই দুনিয়া থেকে চলে গেছে, তার বংশ ঠিক রাখার জন্য একটা সন্তান আল্লাহ দিছে। খুব গর্ব করে বলতো, সব জায়গায় বলতো, আমি মুহাম্মদের চাচা। এমনকি কত গভীর সম্পর্ক হইলে আত্মীয়তার সম্পর্ক করতে পারে। আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবাকে
উম্মে কুলসুম এবং রুকাইয়া আল্লাহ রাসূলের কলিজার টুকরা দুইটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কত গভীর সম্পর্ক হলে এটা হতে পারে, কত মহাব্বত থাকলে এটা হতে পারে। খুব মহাব্বত ভালোবাসা নিয়ে একসাথে, একদিকে চাচা আর একদিকে বিয়াই, একদিকে চাচা আপন চাচা, কিন্তু চাচা একদিকে চাচা আর একদিকে বিয়াই, তাও ডবল বিয়াই, দুই মেয়ের শ্বশুর, দুই মেয়ের শ্বশুর। এই সরকারে তো আলম শুধু একত্ববাদের দাওয়াত দিচ্ছে, তাওহীদের বাণী সাফা মারওয়ায় দাঁড়িয়ে 2.5 থেকে 3 মাস পর্যন্ত নবুয়ত আসার পরে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। যখন আল্লাহ তাআলা বলছেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে প্রকাশ্য দাওয়াত দেন, আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই। এই সাফা মারওয়ায় উঠে, মারওয়া সাফার মধ্যে উঠে যখন দাওয়াতের এলান দিয়েছেন, এই যে আবুল হাব শত্রু শুরু হয়ে, কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই, শুধু একটাই কালিমার আওয়াজ, কালিমার আওয়াজ। মূর্তি পূজাকে ছাড়ার জন্য তারা আদেশ করেছে যে মূর্তি পূজা ছাড়ো, বাপ দাদার ধর্মগুলোকে ছাড়ো, একত্ববাদের স্বীকারোক্তি দাও, আল্লাহকে মানো, তোমাদের জন্য জান্নাত সামনে। শুধু তাই না, আগে স্বীকার, এখানে মজার একটা বিষয়, আল্লাহ রাসূল সাফার উপর দাঁড়িয়ে আগে সর্বপ্রথম তাদের কাছ থেকে স্বীকৃতি নিয়ে নিছেন। বলো তো, এই পাহাড়ের এই পাশে, আমি যদি এখন বলি পাহাড়ের এই পাশে একদল লোক আছে তোমাদের উপর অতর্কিত হামলা করবে, কথাটা কি বিশ্বাস করবা? ওই পাহাড়ের এই পাশে একদল লোক আছে তোমাদেরকে অতর্কিতভাবে হামলা করবে, তোমাদের উপর আক্রমণ করবে, এই কথাটা বিশ্বাস করবা না? সকলে এক বাক্যে এক আওয়াজে বলেছে অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি মুহাম্মদ দুষ্টামির চলেও, কখনোই হাসি মজাক করেও আমাদের সাথে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, দুষ্টামি করেও হাসি মজা করেও কখনো মিথ্যার অবকাশ তোমার মধ্যে আমরা পাই নাই। অতএব তুমি যা বলেছ অবশ্যই সেটা সত্যি, তুমি যেটা বলবা অবশ্যই সেটা সত্য। আর কোনো কথা আছে? আগে স্বীকৃতি নিয়ে নিল যে যা বলেছ তুমি যা বলবা এটা সত্য। এই কথার স্বীকৃতি নেওয়ার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আল্লাহ এক, আমি তোমাদেরকে এলান করতেছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার কুরাইশ গোত্রের আত্মীয় স্বজন, তোমরা যারা এখানে আছো, ওই আল্লাহ এক, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো। আমি মুহাম্মদ তোমাদের সামনে নবী হিসেবে আল্লাহ আমাকে বানাইছেন, পাঠাইছেন, আমাকে মানো। সাথে সাথে আবুল আহাব চেঁচায় উঠছে, আরে এই জন্য কি তুমি ডাকছো? তোমার দিন ধ্বংস, লম্বা ঘটনা এখানে। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, তার জীবনের হুমকি নিয়ে দাওয়াত দিয়েছেন, সকলেই তার বিরুদ্ধাচরণ করেছে, এরপরও দাওয়াত দিয়েছেন যাতে করে তার উম্মতগুলো জান্নাতি হয়। ওই নবী স্পষ্ট আকারে বলে গেছেন, কোন মানুষ যদি নেশার সাথে জড়ায় যায়, আজকে নেশা এটা একটা মহামারীতে দাঁড়ায় গেছে। কতক্ষণ ঘরে ঘরে নেশা, বাড়িতে বাড়িতে নেশা, এক ফ্যামিলিতে বাবাও নেশা করে, এক ফ্যামিলিতে ছেলেও নেশা করে, এমন এখন এভেলেবেল ঘটনা পাওয়া যাচ্ছে, মেয়েও নেশা করে, স্ত্রীও নেশা করে, স্ত্রী নেশা করে। জিঞ্জিরা গ্রামে মনে হয় এখনো ঢুকে নেই এটা, মহিলারা নেশা করেন, জিঞ্জিরা গ্রামে মনে হয় ঢুকে নেই, জানি না। ঢাকা শহরে পাশেই তো যান, দেখবেন 4 হোস্টেলে পয়সা পয়সা আমার আপনার মতো বোন, আমার আপনার স্ত্রী, খুব কাছের আত্মীয় স্বজন প্যান্ট শার্ট পরে সিগারেট টানতেছে 4 হোস্টেলে যান, দেখেন পুরুষ পাশে বসে বসে সিগারেট খায়, চা খায়, মেয়েও প্যান্ট শার্ট পরে সিগারেট খায়, চা খায়। অবশ্যই তো দেখছেন মনে হয়। তাহলে এখন নেশার মধ্যে জড়াচ্ছে মানুষগুলো, নেশার মধ্যে জড়াচ্ছে। আপনাদেরকেও বলতেছি, এই কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে বৈশাখ মাহফিলের মধ্যে বৈশাখ বলতেছি, নিজের দিনকে সাফ করেন, কবরস্থানকে সাফ করেন। কেউ যদি নেশাগ্রস্ত অবস্থায়, নেশা করা অবস্থায়
তওবা না করে নেশা করে না, সব সময় করে কিন্তু এখন করে না, তওবা ছাড়া যদি এই বান্দার মৃত্যু হয়, ও ভাই ওই দয়াল নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন উম্মত রে তোমার জন্য জান্নাত হারাম, তোমার জন্য জাহান্নাম আছে। তাহলে কবর পরিষ্কার সাফ করার একটা মাধ্যম হলো নেশা জাতীয় যা কিছু আছে সব, কথা বলেন, পরিহার। আমি এই কেন্দ্রীয় মসজিদের মধ্যে বারবার বলি, যা করেন এমন কোন কাজ করিয়েন না যেটার জন্য আমার স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, এমন কোন কাজ করিয়েন না যেটার জন্য আমার সদকায়ে জারিয়া কবরের মধ্যে নেকের পরিবর্তে গুনাহ যাইতেই থাকে। আমি নেশা করতেছি, আর যারা নেশার সাথে জড়ায় যায় দেখবেন একা করে না, আরো দুই চারটা জোটায়। একা নেশা করে মজা নাই, কিন্তু হুজুর আপনি করছেন নাকি, না না না, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। যারা করে তাদের কাছে শুনছি একা নেশা করে মজা নাই, দুই তিনজন বসবে একত্রে, ওইটার মধ্যে নাকি নেশা করে মজা বেশি। তো এই যে আমার এই মহল্লায় যদি একজন থাকে, আমি থাকি, আল্লাহ হেফাজত করুক, চেষ্টা করি আমি আর 4-5টা কি করার জন্য, নষ্ট করার জন্য। এই 4-5টা যে আপনি নষ্ট কইরা গেলেন, আমি 4-5টাকে নষ্ট কইরা গেলাম, কসম হয়ে আল্লাহ মনে রাখিয়েন আমি কবরে যাব, এই সিলসিলা আমার কবরের মধ্যে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই জন্য দ্বিতীয় নম্বরে প্রথম সবাব হলো নেশাযুক্ত যে সমস্ত জিনিস আছে। আজকে এই ময়দান থেকে যারা বাহিরে আছেন, উপস্থিত আছেন, জানি না কারো দিনের মধ্যে এই ধরনের চিন্তা চেতনা আছে কিনা, আমি নেশার সাথে জড়িত আছে কিনা। আপনাদের দুইটা পা ধরে, এই যে পা হাতটা বাড়ায় দিলাম, দুইটা পা ধরে বলে যাই, ও ভাই আমি তো একজন জিনজিরার প্রতিনিধি, ওই হিসাবে আপনাদেরকে দুইটা পা ধরে অনুরোধ করে যাই, জীবনে যা করছেন সব কিছুর জন্য তওবা করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, ফিরে আসেন, ঘরের মধ্যে ফিরে আসেন, ঘরের মধ্যে কি আসেন, ফিরে আসেন। 2 নম্বর বিষয় হলো এখানে পিতা মাতা কারো যদি দুনিয়াতে থাকে, অথবা দুইজনের একজন যদি থাকে, তাদের সেবা করেন, তাদের কি করেন, সেবা করেন, কলিজা বইরা, পরাণটা বইরা, মনটা বইরা বাবা মার সেবা করেন। এই বাবা মার ওয়াজ করতে গেলে লম্বা সময় একটু আগুন দিয়ে দেবো, আমার আরো সামনে কথা আছে, সংক্ষেপে বলে গেলাম, পিতা মাতা যাদের আছে, দুইজনের একজন আছে আব্বা পাগল, সাপ সাপ কথা, এই জিনজিরার মানুষ, আব্বা কি আর কোনো কথা আছে, আব্বা উলঙ্গয়ে চলে রাস্তায় এমন পাগল, আব্বাকে শিকল দিয়া বেঁধে রাখতে হয় এমন পাগল, এমন বাবার সাথে বেয়াদবি করবেন, কথা হয় না কেন, এমন বাবার সাথে বেয়াদবি করবেন, এমন মার সাথে বেয়াদবি করবেন না যে মাটা এখন খানা খাইছে, একটু পরে কই খাইবে। আমি দেখছি এমন অনেক মহিলা দেখছি, এখন খানা খাইছে, দাদি খানা খাইছেন নি, কয় না খানা খাইনি, কয় তোর আব্বা তো খানা দেয় না, তোর আব্বা তো খানা দেয় না। আচ্ছা এই কথাটা যদি এই গ্রামে দেয় যায়, কয় আমার পোলা খানা দেয় না, কেমন কষ্ট লাগবো, অথচ মায়ের খানা খাওয়াইতেছি, বাপের খানা খাওয়াইতেছি, কয় খানা দেয় না। আপনি এবার মার লোকে রাগ করবেন, বাবার লোকে রাগ করবেন কেন? আপনি একটু চিন্তা করেন, ছোট্টবেলায় একটু আগে আমার সন্তানকে আমি মজা দিছি, 5 মিনিট আগে দোকানে মজা দিছি, 10 মিনিট পর আবার দেখতেছি আব্বা মজা দাও, তখন কইতে পারলেন না একটু আগে করে মজা দিছি? নিজের সন্তান, কলিজার টুকরা সন্তানকে একটু পর পর মজা দিচ্ছেন, বাড়িতে যায়া যায়া একটু পর পর সন্তানের গালের মধ্যে চুমা দিচ্ছেন, কোথাও গেলে সন্তানের জন্য কোনো জিনিস নিয়ে আসতেছেন, কোথাও যাওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে 3-4 বার সন্তানকে ফোন দিচ্ছেন। ওই মিয়া, আপনাদের সন্তানকে একটু পর পর ফোন দিচ্ছেন, আপনি যখন ছোট ছিলেন যেই চুমাটা আপনি আপনার সন্তানের গালের মধ্যে দিচ্ছেন, এই চুমাটা তো আপনার মা, আপনার বাবাও আপনার গালের মধ্যে দিচ্ছে। এই মহাব্বতটা তো আপনি যেই পরিমাণ মহাব্বত করতেছেন আপনার চেয়ে বেশি করছেন। এখন শৌখিন জামানা, আগের মারা, আগের বাবারা হাজার হাজার কষ্টের শিকার হয়ে না খেয়ে কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, এরপরও সন্তানকে কষ্ট দেয়নি। তাহলে আপনি যদি সেই মাকে, সেই বাবাকে কষ্ট দেন, রাসূল বলছেন তোমার জন্য জান্নাত নিষেধ, তোমার জন্য জান্নাত হারাম। এই জন্য 2 নম্বর সবক, দ্বিতীয় নম্বর কথার 2 নম্বর সবক, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না।
এরা যদি বলে খাই নাই, এরা উল্টা পাল্টা কথা বলবে। অল্প একটু যৌবন কাল, অল্প একটু যৌবন কাল, 0 থেকে নিয়ে 20 বছর 15 বছর পর্যন্ত শিশু থাকে, 15 বছর পর্যন্ত নাবালেগ থাকে, এরপরে 40-45 বছর একটু টকবক থাকে। এখন 30 বছর পার হলেই কেমন ধরো লড়াচড়া করে, 30-35, এরপরেই তিনি ড্যাম ঘটনা কি করে শেষ। 35-এর উপরে গেলে এখন মুরব্বী কাতারে পড়ে যায়। এখন 50-55 বছরের মধ্যে ডেট ফেল। এই মাঝখানে অল্প একটু সময় আপনার শরীরের মধ্যে বুঝ শক্তি টকবকে সবকিছু ঠিক আছে, 30-35-40 পার হতে হতেই আপনার মেধাটা ড্যাম খায়, আস্তে আস্তে ডাউন হয়ে যায়। আপনি চিন্তা করবেন, ছোট্টবেলায় আমার মা যত কষ্ট করে আমাকে লালন পালন করছে, আল্লাহ তাআলা আমার বাবাকে আমার মাকে আমার কাছে নিয়ামত দিয়েছেন, তাদেরকে এভাবে লালন পালন করতে হবে। খামাখা আপনাকে বকা দিবে, যা করবে তা বলতেছি, খামাখা আপনাকে দোষবে, খামাখা আপনার সাথে রাগ করে থাকবে, কোনো কারণ নেই, এমনি রাগ করে থাকবে, কিন্তু আপনি রাগ করতে পারবেন না। তাদের প্রতি সদয় হতে হবে, তাদের প্রতি বিনয়ী হতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার সাধ্য অনুযায়ী আব্বা আম্মাকে দিতে হবে। কোনো কিছু সন্তানকে দেওয়ার আগে বাবাকে দিবেন, মাকে দিবেন। বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসেন, একটা আপেল নিয়ে আসবেন, একটা কথার কথা, একটা আপেল নিয়ে আসবেন, একটা আনার নিয়ে আসবেন, একটা কমলা নিয়ে আসবেন, নিয়ে আইসা কমলাটা শুইলা মার মুখের মধ্যে বলেন, মা ধরো তোমার জন্য নিয়ে আসি, এই কমলার কুশটা খাও। বাবাকে বলবেন, বাবা গো তোমার জন্য কমলাটা নিয়ে আসছি, কমলার কুশটা খাও। একটা কুশটা মুখে দেওয়ার সাথে সাথে অথবা দেওয়ার আগেই কইব, আমার নাতিগুলারে দিয়ে দাও। কথা বল না কেন? কোনো দাদি কোনো দাদা তার নাতি নাতনি যারা আছে এদেরকে ছাড়া খাবে না। মাঝখান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, নিজের আখেরাত হারাচ্ছেন। আপনি একটা কমলা নিয়ে এসে একটা কুশ মার মুখে দিলেন, এটা মার মুখে দেন নাই, এটা জান্নাতের টিকিট কাটছেন। সুবহানাল্লাহ। এটা আপনি মার মুখে দেন নাই, বাবার মুখে দেন নাই, জান্নাতের আপনি টিকিট কাটছেন। মার মুখে একটা কমলার রস দিয়ে দিয়েছেন, মার মুখের মধ্যে এক কামড় আপনি আপেল দিয়ে দিয়েছেন, একটা ফল মার মুখে দিয়ে দিয়েছেন, বাবার মুখে দিয়ে দিয়েছেন। আল্লাহ কয়, বান্দা তোর জন্য জান্নাত বরাদ্দ। এবার আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘরে যান। ঘরে যাওয়ার সাথে সাথে দেখবেন ঘরে শান্তি ভরপুর। 3 নাম্বার, এটা মহামারী, বড় বিপদ এখন বর্তমান সময়ে। খবর পরিষ্কার করতেছি কিন্তু আমি, মনে আছে তো? খবর পরিষ্কার করতেছি। 3 নাম্বার খবর পরিষ্কারের রাস্তা, আমাদের বিবি আছে, আমাদের মা আছে, আমাদের বোন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। এটা আপনাদেরকে জটিল ভাবে বলে যাই, অনুরোধ করে বলে যাই। 3 নাম্বার যেটা হলো, আমাদের ঘরের বিবি যারা আছে, আজকে এই ময়দান থেকে ওয়াদা করবেন, বিবিকে কখনো রাস্তায় বেপরদা বের করব। কথা বলেন। রাসূল বলেছেন দাইয়ুস, ওই সমস্ত পুরুষ দাইয়ুস, মহিলা কিন্তু দাইয়ুস না, পুরুষ হচ্ছে গিয়ে দাইয়ুস। যে পুরুষটা তার স্ত্রীকে পর্দা করায় না, যে পুরুষটা তার অধীনস্থ যে সমস্ত মানুষগুলো আছে, ছেলের বউ আছে, নাতনি আছে, এদেরকে পর্দা করায় না, তার ক্ষমতার মধ্যে আছে, তার নিয়ন্ত্রণের মধ্যে আছে, এদেরকে পর্দা করায় না, এই লোকটার জন্য জান্নাত হারাম। এই লোকটার জন্য জান্নাত হারাম। আর আমি আর আপনি কি করি? এই এখন মার্কেটে যাবো, সাবান নিউ মার্কেট, চলো কই একটু অপেক্ষা করো। কি করতে হবে? কই গোসল করে লই, গোসল কইরা লিপস্টিক মারে, আশকারা মাস্কারা কত কিছু মারে, গালের মধ্যে মাইরা। এতক্ষণ ছিল সেলোয়ার কামিজ পরা, এবার শাড়ি একটা পরে, প্যাট পিট বের করে। কথা কন না কেন? বাড়িতে যত সময় আসছিল কাজ করার সময় চুলটা একটু ঢাকা আসছিল, এবার বাহিরে যাবে চুলটা একটু ভালো করে খোলে, খুলনা যেটা আছে সেটাও সরায়, খুব ফ্যাশন করে, খুব সুন্দর সাজুগুজু করে মার্কেটের মধ্যে যায়। আপনি তো খুব সুন্দর করে মজা করে নিয়ে যাইতেছেন। আপনি এবার একটু পরীক্ষা করবেন। দোকানের মধ্যে আপনি যাইবেন কাপড় কিনতে, এমন ঘটনা এভেলেবেল ঘটবে দেখবেন। দোকানের মধ্যে আপনি কাপড় কিনতে গেছেন, যাওয়ার পরে আপনাকে বলবে কি, আপনি বলবেন এটা নাও, এই কাপড়টা নাও, দেবো একটা ধমক দেবে, তোর টাকা কি বলো তুমি? এখন দোকানদার বলতেছে, আপা আপনারা না এটা খুব সুন্দর লাগবে, আচ্ছা ভাই এটা দেন।
এমন হয় না? স্বামী বলতেছে এইটা নাও, ও এটা সুন্দর, এইটা নাও, কত দেখো তুমি। আর এদিকে বলতেছে কে? দোকানদার বলতেছে আপা আপনার এটা খুব সুন্দর লাগবে, তাহলে এটা দেন। মানে দোকানদারের কথা, সে মিষ্টি ভাষায় আপনার তার প্রতি আকর্ষিত পাই এটা দেন। এদিকে স্বামী বলতেছে এটা নাও, স্বামীকে ধমক দিয়ে বসায় দিছে। দোষটা কি স্ত্রীর না আমার? কথা কন না কেন? দোষটা হচ্ছে গিয়ে স্বামীর। তার কারণ হলো আপনি তো দায়ুস। বিবিকের মধ্যে যত আকর্ষণ আছে, বিবির চেহারার সৌন্দর্য আছে, বিবির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সৌন্দর্য আছে, এটা একমাত্র আমার। কথা বল না কেন? একমাত্র কার? এই বিবির চেহারা দেখার অধিকার কার? আমার। এই বিবির চেহারা দেখার অধিকার আমার ভাইয়ের নাই। এই বিবির হাতটা দেখার অধিকার আমার চাচার নাই। এই বিবির অঙ্গ প্রত্যঙ্গ দেখার অধিকার আর দ্বিতীয় কারণ নাই, আমি একা। তাহলে আপনি বিবি তো ভাগ করে দিচ্ছেন। আপনার বিবিকে সুন্দর করে সাজায় লিপস্টিক আশকারা মাস্কারা দিয়ে রাস্তায় সাজাইছেন। এই যে জিঞ্জিরার থেকে সাভারের উদ্দেশ্যে বিবিকে ফ্যাশন করে নিয়ে আপনি বের হচ্ছেন, এর মধ্যে যত আকর্ষণ গুলা ছিল সব আকর্ষণ তো রাস্তার থেকে খায়া দিছে। বলে কিনা মেয়েটা কত সুন্দর, বলে কিনা এমন কথা, আরো বাজে কথা তো বলে।